বাজার থেকে আনা মাংসটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করার জন্য প্রথমে এতে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা, এরপর এর ওপর দেওয়া হবে হলুদ গুঁড়ো, এরপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, এরপর দেওয়া হচ্ছে এভারেস্টের চিকেন মশলা, নুন, আর কিছুটা পরিমাণে সরষের তেল। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে। দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি মিক্সিতে। 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল। এরপর এতে দিয়ে দেওয়া হবে আলু, আলুর উপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে কিছুটা নুন। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেওয়া হবে। কড়ার মধ্যে দেওয়া হচ্ছে আরেকটু সরষের তেল। এরপর এতে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, গরম মশলা ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার পর দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এভাবে কিছুক্ষণ মাংস কষিয়ে নেওয়ার পর এটা কত সুন্দর তেল ছেড়েছে দেখুন। এরপর এতে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা আলু। এরপরে এই আলুটা দিয়ে আমাদের ভালোভাবে কষিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হবে। কালারটা কতটা সুন্দর হয়েছে এবার। এভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এভাবে খুলে আবার দেখে নেব সেদ্ধ কতটা হয়েছে। কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা রং এসে গেছে। এটা আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য এবার এতে
একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু আর চিকেন অনেকক্ষণ কষানোর পর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর আমাদের রেডি ঝাল ঝাল লাল লাল চিকেন কষা।